মাহি, এই টাকাগুলো তুই রাখ, খরচ করিস। আমার কাছে এক্সট্রা ছিল, তাই ভাবলাম তোকে দেই। আমার তো এখন আপাতত লাগবে না, যখন লাগবে তখন আমি তোর থেকে চেয়ে নিব। হ্যাঁ বাবু, তোর এই টাকার অহংকার দেখানো কিন্তু বন্ধ কর। মানছি তোর বড়লোক ঘরে বিয়ে হয়েছে আর আবার গরিব ঘরে বিয়ে হয়েছে, তার মানে এই নয় তুই প্রত্যেকদিন আমার বাসায় এসে তুই আমাকে টাকার অহংকার দেখে যাবি। তুই প্রত্যেকদিন কিছু না কিছু আমাকে দিতে আসিস। তোর পুরনো জামা কাপড়, পুরনো জুতা, এসব কেন দিতে আসিস আমাকে? হ্যাঁ, তোর পুরনো জিনিসপত্র, না ইউজ করা জিনিসপত্র তুই আমাকে দিতে আসিস। যেগুলো তুই ব্যবহার করিস না, যেগুলো তুই ফেলে দিস, সেগুলো দিতে আসিস আমাকে। তুই কি আমাকে ভিক্ষা দিতে আসিস? আমাকে করুণা করিস? শোন, তোর এইসবের কোনো দরকার নেই আমার। তুই নেক্সট টাইম এসব করার জন্য আমার বাসায় কখনো আসবি না। আমার ভাগ্যকে আমি মেনে নিয়েছি। আমার গরিব ঘরে বিয়ে হয়েছে, আমার স্বামী দরিদ্রকে আমি মেনে নিয়েছি। তোকে এসব ব্যাপারে ভাবতে হবে না। আমাকে নিয়ে তুই কোনো টেনশন করবি না, বুঝতে পেরেছিস? আমি যেমন আছি ভালোই আছি। তোর টাকা নিয়ে তুই থাক। আর মাপ চাচ্ছি তোর কাছে, কথায় কথায় টাকার অহংকার দেখে আমাকে ছোট করবি না। আমার এতে অনেক খারাপ লাগে, তুই কি এটা বুঝতে পারিস না? মাহি, তুই আমাকে এসব কি বলছিস? আর তুই এরকমই বা কেন করছিস? আর আমি তোকে কেন টাকার অহংকার দেখাবো? এক্স্যাক্টলি, তুই তো আমাকে অহংকার দেখাস না। তুই আসিস আমাকে ভিক্ষা দিতে, আমাকে করুণা করতে। তুই কি ভেবেছিস আমি বুঝতে পারি না? তোর স্বামীর কোটি কোটি টাকা আছে, আমার স্বামীর কিছু নেই। আমার গরিব ঘরে বিয়ে হয়েছে, তার মানে এই নয় তুই কথায় কথায় আমার বাসায় এসে আমাকে টাকার অহংকার দেখে যাবি। শোন, আজকের পর থেকে তুই কোনো রকম টাকার অহংকার দেখাতে আমার বাসায় আসবি না। এটা কিন্তু তোকে আমি শেষবারের মতো বলে দিলাম। আর ভালোই হয়েছে, তোর টাকাগুলো আমি ছিঁড়ে ফেলেছি না? বল কত টাকা ছিঁড়েছি আমি, সেই টাকাগুলো তোকে আমি সব ফেরত দিব। বল কত টাকা? আরে মাহি, তোর কি হয়েছে বল না আমাকে। তুই কার উপর রেগে আছিস যে এত রাগগুলো তুই আমার উপর ঢালছিস? কি ব্যাপার মাহি, তোমরা দুজন এভাবে ঝগড়া কেন করছো? তুমি এসেছো? দেখো, আমার বোন আজকেও এসেছে আমার বাসায় আমাকে অপমান করার জন্য। আমি ওর সব টাকাগুলো ছিঁড়ে ফেলেছি। আমাকে ছোট দেখানো শাস্তি তো ওকে পেতেই হবে। আমাকে সবসময় ও এইভাবে অপমান করে, জানো? দেখেন না ভাই, মাই আমাকে ভুল বুঝতেছে। আর আমি ওকে কেন নিচু দেখাতে যাব বলেন? আমার কাছে কিছু টাকা ছিল, তো আমি ওকে সাহায্য করতে এসেছিলাম। বলেছিলাম টাকাটা আমার আপাতত লাগবে না, যখন লাগবে তখন আমি নিয়ে নিব। মাহি, তুমি সব সময় তোমার বোনকে এরকম খারাপ নজরে দেখো কেন? তোমার বোনকে নিয়ে তুমি এত জেলাস ফিল করো কেন? শুধুমাত্র এই জন্যই করো, তাই না? যে তোমার বোনের বিয়ে হয়েছে একটা বড়লোক ঘরে, আর তোমার বিয়ে হয়েছে সামান্য একটা সিকিউরিটি গার্ডের সঙ্গে, যে কিনা তোমার কোনো স্বপ্ন পূরণ করতে পারে না, দুবেলা দুমুঠো ঠিক মতো তোমাকে খাওয়াতে পারে না, সেই জন্য, তাই না? তুমি কি মনে করো তোমার বোন সবসময় তোমাকে পুরাতন জিনিসপত্র দেয়, তার ব্যবহার করা জিনিসপত্র তোমাকে দেয়? না না, তোমার বোন তোমাকে সবসময় নতুন জামা কাপড়ই কিনে দেয়, আর তোমার জন্য নতুন জামা কাপড়ই নিয়ে আসে, মন থেকে নিয়ে আসে, ভালোবেসে নিয়ে আসে। আরে আপু, আপনি এখানে চলেন না, বাসায় চলেন। না না না, এমনিতে আমার লেট হয়ে যাচ্ছে, অন্যদিন যাব। আর আমি তো একটু